চল লাইব্রেরিতে যাই। কি রে শালা, এই মেয়ে তোর সাথে একবারে কথা বলতে আসে কেন? কি চাও? এমনি কি চাই মেরে জিজ্ঞেস কর। তুমি কি চাও? আমার ধরতেছিস কেন? দেখ, আমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতেছি এই মায়ের কিন্তু খারাপ মন্তব্য আছে। তুই মিনিমাম 100 গজ দূরে থাকবে, ওর কোনো পাত্তা দিবি না, মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা হয়েছে তো। আচ্ছা বাবা, সবাই এক ডিপার্টমেন্টে পড়ি না? একই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফ্রেন্ডস হবে, মিশবে, কথা বলবে, এটা কি খারাপ কিছু? তোর একটা গান শুনে দেখ, মুখটা ভালো হয়ে যাবে। এনে আরে খালি গান 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 গান, তোর জীবনে কি গান ছাড়া কিছু নাই? আরে এমন করিস না, শোন প্রীতম হাসানের একটা ভালো গান আছে নতুন, শোন। আর কত বাইরের মানুষের গান শুনবো? হ্যাঁ, খালি মানুষের গান শুনবো কেন? তোর গান তুই কবে বানাবি? তুই বুঝতেছিস না ব্যাপারটা? মানে শিল্প, সংস্কৃতি এগুলো কি চাইলেই হয়ে যায়? এই যে সাধনার ব্যাপার, হ্যাঁ এটা ধ্যান করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। পুরোটা ব্যাপার নিয়ে একটা জিনিস চলে যায়। যে আমি বললাম গান হয়ে যাওয়ার সাথে সাথে গান হয়ে যাবে। দেখ, এই যে প্রীতম হাসানের বাবা মিউজিশিয়ান ছিল, ভাই মিউজিশিয়ান, নিজেও দেখছিস কত ভালো মিউজিশিয়ান হয়েছে। বয়স কত কম, কত ভালো মিউজিক করে। কেমনে? কারণ ওর বাবা মিউজিশিয়ান ছিল না। আমার বাবা বা কেউ কি মিউজিশিয়ান আছে? আমার তো নতুন করে সবকিছু শিখতে হবে, আমি তো আর এটা রক্তের ভিতরে নাই। কিন্তু আমার পোলার বাপ কিন্তু ঠিকই মিউজিশিয়ান, ঠিক আছে? কি হইতেছে এখানে? আরে আমার চ্যালেঞ্জ করতে, বুঝছস? আচ্ছা, ও যদি তোর চ্যালেঞ্জ দেয়, তুই ছাদ থেকে লাফ মারতে লাফ মারবি? মারবি? না, তো রিয়্যাক্ট করার কি আছে? ক্যাম্পাসে তো সবাই সবার মতো করে প্র্যাকটিস করতেছে, প্রবলেমটা কি? ডোন্ট ইউ ডেয়ার টু ইন্টারফেয়ার, ওকে? আমার প্রবলেম আছে, বিকজ হি ইজ মাই বয়ফ্রেন্ড, আই লাভ হিম। আমি না কোনো মেয়েকে ওর সাথে না রং ঢং করতে দিব না, বুঝে গেছে কথা? কি কি হয়েছে? আজরে রেড করতেছি, আজরে রেড করতেছি। তুই বলছিলি না তোর সাথে কথা বলবি না, এখন খেলতে চলে আসছিস? একটু বস। আমি বসবো না, আমি একটু বস। বসবো না বললাম না? ফাইন, আমার গানের কসম, আমি আর কখনো কোনো মেয়েকে আমার সাথে বাড়তি কথা বলতে দিব না। আমি আমার জীবনে যত গান লিখবো, যত গানের সুর দিব, গাইবো, সবটা তিনি নেবে। সত্যি বলতেছিস? 100%। রাগ কমলো? না, ক্ষমা করে দিছি, কিন্তু রাগ কমে নাই। ঢুকতে চোখের মধ্যে ব্যথা, আম্মু মরে যেতেছি। কি হয়েছে? প্রচুর ব্যথা লাগতেছে। কি হয়েছে চোখের মধ্যে? ব্যথা মরে দেখ আমি পানি দিয়ে দিই। কাটতে ধরে চোখে কি হয়েছে দেখো। এই কর্নারে দেখো। তুমি একটু ঠান্ডা হও, আমি দেখতেছি। ব্যথা করতেছে। চোখে কি যেন গেছিল। সরি, বিশ্বাস করে আমি আদারওয়াইজ কথা বলতাম না। তোর চিৎকার না কেন? লাগছে না তোমার চোখে? বলো। হ্যাঁ, ওর চোখে লাগছিল, বুঝছিস? আসলেই গেছে। তোর চেহারাটা না আমাকে আর কোনোদিন দেখাবি না। রিয়া প্লিজ, রিয়া আমার কথা একটু শোন। রিয়া, এই দাঁড়া, প্লিজ একটু দাঁড়া, আমার কথা একটু শুনে। রিয়া একটা মিনিট যদি নিচে আনা কথা বলবো প্লিজ, অনেক বেশি আর্জেন্ট। আয় না প্লিজ, একটা কথা বলে আমি চলে যাবো প্লিজ। সমস্যা কি তোর? একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বুঝছিস? কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? তোকে আমি খুব ক্লিয়ারলি বলে আসছিলাম না, তোর চেহারাটা আমি দেখতে চাই না। যেটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে, আর কখনো জোড়া লাগবে না। আমার সাথে যোগাযোগ তো দূরের কথা, আমার ছায়া কখনো মারিতে আসবে না। আরে ভাই, আমার কথাটা তো একটু শুনবি। ওই মেয়েটা না কি যেন একটা গেম খেলতেছে, বুঝছস? মানে হঠাৎ করে ওর চোখে কি যেন একটা গেছে বলে চিল্লাচিল্লি করতেছে, আবার তুই আসলে বলছিস আমি না তোর কোনো কথা শুনতে। না। কথা তো আমার শুনতে হবে তোর। 5টা মিনিট টাইম দেওয়া, তুই আমার সাথে চল। ওর যে এক্ষুন ধরবো, ওর যে এক্ষুন যে বলবো এমন কেন করছে, তুই ওর যে স্ট্রংলি বললে দেখবি সব স্বীকার করবে তাকে। 5 মিনিট? হ্যাঁ। তুই যদি এখানে ময়রা পয়রা কথা করছিস, আমি আমার জীবন থেকে তোকে 5 সেকেন্ড দিব না। আমারই ভুল হয়েছে, আমার কাছে এত অপশনস ছিল, এত কিছু ছিল, তারপরে এতটা বছর তোর মতো একটা বুলশিটের সাথে আমি ছিলাম। আমার ভুল হয়ে গেছে। ইউ নো হোয়াট, যা হয়েছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুই ওই মেয়ের সাথে থাক, আমি এখন থেকে কার সাথে থাকবো না থাকবো, আমি কার সাথে ডেটিং এ যাবো, কার সাথে লং ড্রাইভে যাবো, এটা পুরোটাই এখন আমার পার্সোনাল ব্যাপার। আমি আজকের পর থেকে সিঙ্গেল, বুঝা গেছে কথা? তুই যা এখান থেকে, তোর এই চেহারাটা না আমার দেখতে ইচ্ছা করতেছে, আমার বমি আসতেছে। তুই যা।